আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা ওআইটিসির বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করব এবং আমরা আলোচনা করব যে যারা রিসেন্টলি পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট আসতেছে কিনা। তো আমাদের কয়েকদিন আগেও আমাদের অনেকটা রেজাল্ট এসেছে। আমাদের একটা রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওভারঅল 8 পয়েন্ট একটা এসেছিল। আসলে রেজাল্ট দিচ্ছে সেটা হচ্ছে আপনার সবকিছু ডিপেন্ড করে আপনার স্পিকিং এর উপর। আপনার যদি স্পিকিং ভালো হয় তাহলে অবশ্যই আপনার রেজাল্ট আসবে। হ্যাঁ, বর্তমানে সবচেয়ে ফেরার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওআইটিসির একটা প্রেজেন্টেশন টপিক আপনাকে 15 মিনিট আগে দেয়। তো এক্ষেত্রে আপনার একটু ডিফিকাল্ট মনে হয় বিষয়টি, যেহেতু উপস্থিত টাইমে দেয় যার আগে পূর্বের তুলনায়। আসলে এই বিষয়েও যদি আপনারা যদি একটু মাথা খাটান, একটু থিঙ্ক করেন, তাহলে বিষয়টাও এই পিকচার ডেসক্রাইবের মতো সহজ। তো রিসেন্টলি কোন টপিক আসতেছে আমরা একটু দেখাবো। এখানে আমি কিছু টপিক আপনাদের জন্য নির্বাচন সিলেক্ট করেছি, আমি এগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটু জিনিস দেখি। এখানে আমাদের বিগত কয়েকদিন দুই দিন পূর্বে আমাদের 2 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলেন। তাদের হচ্ছে পার্ট 1 এ প্রশ্ন করেছে, ওখানে নাম সম্পর্কে প্রশ্ন করেছে, ফেভারিট ফুড, হবি, ট্রাভেল সম্পর্কে প্রশ্ন করেছে। তারপর হচ্ছে কি আপনার পার্ট 2 তে যে প্রেজেন্টেশন টপিক আছে সেখানে ক্লথ সম্পর্কে আছে, রিউজ ক্লথ। ওকে। পার্ট 3 সম্পর্কে তার রাইটিং টাস্ক আছিল, যেটা আছিল ওটা। তারপর হচ্ছে গিয়ে পার্ট 4 এর মধ্যে এখানে 4 জন বাচ্চারা আছিল, যারা হচ্ছে গিয়ে আপনার ওখানে ওই টপিকটা আপনার মধ্যে আসছিল। তারপর আরেকজন পরীক্ষা দিয়েছিল, তার সেমি পার্ট 1 এ সাধারণত এই বেসিক কোয়েশ্চেন করছিল। তারপর হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্টেশন টপিক এটা ছিল, আপনি একটু করে নেবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে তার হচ্ছে রাইটিং টাস্ক, গ্লোবাল ওয়ার্মিং। তারপর হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলি সংক্রান্ত একটা পিকচার ছিল। যাই হোক, এখন আমরা আসি। আহ, এবং আর কোন পিকচার বেশি আসতেছে সেটা হচ্ছে এখানে এই বিগত পিকচার গুলো, যে সমস্ত পিকচার ছিল সেগুলো কিন্তু ঘুরে ফিরে আসতেছে। তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে বিগত পিকচার গুলো দেখেন তাহলে সেগুলো কিন্তু আপনারা ঘুরে ঘুরে কিন্তু আসতেছে। যেমন এই পিকচারটা আগে আসতো, ইদানিং এখানে আরেকটা পিকচার আপনাদেরকে দেখায়। এই পিকচারটা খুবই আসতেছে, এই পিকচারটা আসছে। যেমন একজন মহিলা, এখানে একজন লেডি দুইটা কুকুর নিয়ে রাস্তা ক্রস করতেছে বা রাস্তার দিকে হাঁটতেছে, এরকম একটা পিকচার আসতেছে। তো আপনারা যারা ওআইটিসি ক্যান্ডিডেট রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ইনশাল্লাহ আমার পূর্বের মতো আপনাদের জন্য হেল্প করব এবং আপনাদের জন্য আমি পিকচার ডেসক্রিপশন আমি দিয়ে দিব। পাশাপাশি প্রেজেন্টেশনের জন্য আমি কিছু করার জন্য আমি থিঙ্ক করতেছি। আপনাদের জাস্ট শুধু সাপোর্ট দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ওই যে আমি পূর্বে যে ভিডিওটা আমি পিকচারটা দেখালাম সেখানের মধ্যে আমরা দেখতেছি হচ্ছে একজন মহিলা দুইটা কুকুর নিয়ে রাস্তা ক্রস করতেছে, এটাই। তো ওই পিকচারটার ওখানে ওই পিকচার ডেসক্রিপশন কিন্তু প্রায় একই। এখানে আপনি এভাবে বলতে পারেন, দিস পিকচার আই হ্যাভ সিন লটস অফ থিংস বলে। এবার ডগ, এ ডগ না বলে টু ডগস বলবেন, এ উমেন বা এ লেডি, এ রোড, এভাবে বলবেন আপনি যে পিকচারটা দেখে। তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে বলবেন। এই পিকচারের ডেসক্রিপশনটা আপনারা যদি দেখে নেন, ওখানে প্রায় 10 মিনিট মতো আমি আলোচনা করেছি। তারপর হচ্ছে গিয়ে এখানে যেগুলা মার্ক করা চিহ্নিত আছে সেগুলো আপনি সব পিকচার ডেসক্রিপশনে বলতে পারবেন। এবার আসি আমরা পার্ট 2 এর মধ্যে একটা প্রেজেন্টেশন। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবং এটা হচ্ছে জেনারেল একটা টপিক। সেটা হচ্ছে আপনার এখানে একটু দেখেন। এখানে আপনি একটু খেয়াল করেন, লেখা আছে সাম পিপল সে দ্যাট মিউজিক শুডন্ট বি আ স্কুল সাবজেক্ট। মিউজিক শুডন্ট বি স্কুল সাবজেক্ট, হাউ মাচ ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট? এই যে এখানে একটা স্টেটমেন্ট বলছে, হ্যাঁ, একটা সোর্স দিয়ে একটা মিউজিক রিপোর্টের একটা সোর্স দিয়ে একটা বলছে যে মিউজিক টিচার্সরা 71% মিউজিক টিচাররা যে বলে ওই যে মিউজিক লেসনটা হচ্ছে গিয়ে একটা মানে কস্ট বহন করে। যাই হোক, ওটা আপনারা পড়ে নেবেন। কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যাদের মিউজিকের যে যে যন্ত্রপাতি আছে এগুলাতে বাজাতে অভ্যস্ত না, বা অনেকে কষ্টের কারণে পারে না, বিকজ অফ দ্য কস্ট। ওকে। তাহলে আপনি এখানে এই প্রশ্ন থেকে তারা উত্থাপিত করে বলছে যে কিছু মানুষ মনে করে মিউজিকটা, এই যে আমাদের সঙ্গীত, যেটা সঙ্গীত শিল্প, যেটা এটা হচ্ছে আমাদের স্কুলের কোনো সাবজেক্ট হওয়া উচিত না। আপনি এই সাপেক্ষে আপনার মতামত কি? তাহলে এটা অপিনিয়ন এসে, আমরা রাইটিং টাস্ক 2 এর মধ্যে যেরকম ছিলাম অপিনিয়ন এসে, এখানে আমরা হচ্ছে ডিসকাশন অপিনিয়ন এসের মতো
আমরা আইএলটিএস এর যে রাইটিং টাস্ক 2 তে যেরকম ওপিনিয়নের মতো লিখি, সেভাবে আপনাকে এখানেও আপনাকে 2 মিনিট হচ্ছে বলতে হবে। ওপিনিয়ন এসে এর মধ্যে আপনার যেভাবে আমরা বলি এগ্রি ডিগ্রি এসে এর মধ্যে, এভাবে আপনাকে একটা স্ট্রাকচারের মতো যদি আপনি চাইলেও বলতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ওই নিজের একান্ত মতামত, ওপিনিয়ন এবং এক্সাম্পল এভাবে 2টা মিনিট জাস্ট শুধু আসে টপিক রিলেটেড কিছু আগ-পিছ রেখে আপনি প্রাসঙ্গিকতাও বলতে পারেন। হ্যাঁ, ওকে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যে সার্ভিসটা রয়েছে সেটা যে ওআইটিসি নামক মক টেস্ট একটা গাইডলাইন রয়েছে। আপনারা চাইলে সেটা গ্রহণ করতে পারেন। আপনারা যদি সবাই কমেন্ট করেন, সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমি আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরেকটা আপডেট দিয়ে আপনাদেরকে হেল্প করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।